নমস্কার, আমি সানা। আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমি করব হেনা। তো তার জন্য একটা জল বানিয়ে নিচ্ছি। জলটার মধ্যে মেথি, লবঙ্গ, কারি পাতা আর 1 চামচ কফি দিয়ে দিচ্ছি। এটাতে না একটা ব্রাউন কালার আসবে। আর তার মধ্যে 2 চামচ চা পাতা দিয়ে ভালো করে 2 কাপ থেকে 1 কাপ করে নেব জলটাকে ফুটিয়ে। তারপরে আমি ওখানে হেনাটাকে তোমার চুলের যেমন কোয়ান্টিটি লাগবে, তোমার চুলটা যতটা লেন্থের সেরকম হয়তো তুমি একবার দুবার করলে তুমি বুঝতে পেরে যাবে তোমার চুলে কতটা হেনা দরকার। তো সেই অনুযায়ী আমার প্রায় নাই করে 7 থেকে 8 চামচ মতন হেনা লাগে, মানে 2 প্যাকেট হেনা আমার লাগে, বেশি তো কম না। একটু যদি ভালো করে রুটস থেকে একদম লেন্থ পর্যন্ত দেওয়া হয় তাহলে এতটা হেনাই মোটামুটি দরকার। এবং সেই হেনাটা আমি নিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব একটা গোটা পাতি লেবু আমাদের ড্যান্ড্রাফ আর স্ক্যাল্পটাকে ক্লিন করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। যাদের খুবই বেশি শুষ্ক ড্যান্ড্রাফ, আর একটা নতুন জিনিস উঠেছে, সেটা হচ্ছে না ড্যান্ড্রাফ না একটা মরা চামড়া কোষ, কেমন একটা উস্কোভাবে হচ্ছে, যেটা ঠান্ডা গরম সবসময়ই হয়। বেশিরভাগ তো আমরা জেনে থাকি যে শীতের সময় বেশি ড্যান্ড্রাফ হয়, তা নয়। এখন সবসময় ড্যান্ড্রাফ হচ্ছে, সবসময়। এখনকার ওয়েদারের কোনো ভরসা নেই, এখন সব কিছুই সমান হয়ে গেছে। তো একটা গোটা পাতিলেবু আমি ওই হেনার মধ্যে চিপে নেব। আমি কিন্তু এটা রাত্রিবেলার ভিডিওটা করছি, কেননা তোমার ম্যাক্সিমাম 7 থেকে 8 ঘন্টা, পারলে 9 ঘন্টাও তুমি যদি হেনাটাকে আগে ভিজিয়ে রাখতে পারো তো তোমার চুলের মধ্যে ততটাই সিল্কিনেস, কালার আর হেলদি হেয়ার তুমি পাবে। তো আমি রাত্রিবেলাতেই কিন্তু যখনই হেনা করি আমি রাতের দিকে সেটাকে মাখিয়ে তোমার রেস্ট করতে রেখে দিই। মানে যত তুমি টাইম দেবে হেনাটাকে, তোমার চুলের মধ্যে ততটা সুন্দর বেনিফিট তুমি হেনার পাবে। হেনা এমনিতে আমাদের চুলকে শক্ত, মজবুত আর শুষ্কতা, হ্যাঁ কেউ বলে তো যে হেনা করলে পরে নাকি চুলটা ড্রাই হয়ে যায়। খুব বেশি যাদের ড্রাই হয়ে যায়, আমি তোমাদেরকে টিপসটা বলে দিচ্ছি। খুব বেশি যদি ড্রাই হয়ে যায় তাহলে তোমরা একটু যখন হেনাটা ধোবে তখন একটু কন্ডিশনার তোমার চুলের মধ্যে দিতে পারো, স্ক্যাল্পে নয়, অনলি ফর হেয়ার। আর আমি যে জলটা বানিয়েছিলাম সেটা দিয়ে এটাকে ভালো করে, কোনো যেন লাম্পস না থাকে, একদম যেন কোনো গটলি বা কোনো রকম মোটা দানা না থাকে, একদম এটাকে পেস্ট করে নিতে হবে যাতে তোমার চুলের সঙ্গে এটা ভালো তুমি স্মুথভাবে লাগাতে পারো। ততক্ষণ ধরে এটাকে ফাটতে হবে যতক্ষণ না একদম স্মুথ হয়ে যাচ্ছে। আমরা হাতে যেমন হেনা লাগাই তেমনই এটাকে এরকমভাবেই এটাকে স্মুথ করে পেস্ট করে নিতে হবে বা মিক্স করে নিতে হবে। যত তুমি ভালোভাবে মিক্স করতে পারবে তত তোমার হেয়ারের মধ্যে লাগবে ভালো, আর সুন্দরভাবে স্প্রেড হবে। তোমার যত পুষ্টি হেনার মধ্যে আছে সবটা তোমার হেয়ারের মধ্যে তুমি পেতে পারো। আমি জানি অনেকজনের হেয়ার মানে প্রচণ্ড ফ্রিজি, তারপরে শুষ্ক, অনেক রকমের হয় হেনা, তারা ভয় করতে চায় না, সেরকম কিছু নেই, ভয়ের কিচ্ছু নেই। তোমরা আরামসে হেনা করতে পারো। হেনার খুব ভালো একটা কালার, আর এখন যে পরিমাণ কেমিক্যাল বেরিয়েছে চুলের জন্য তার থেকে ভালো তোমরা হেনাই করো। আর আমি এটা কিন্তু সকালবেলাকার ভিডিও, যেটা আমি লাগানোর সময়, মানে হেনাটা আমি যখন চুলে লাগিয়েছি তখন আমি ভিডিও করতে পারিনি। আমি রাত্রে ভিজিয়ে রাখার পর সকালে করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট ছিল তোমার ওটস, চিয়া সিড, ম্যাঙ্গো, বানানা আর দুধ। তো মা আমাকে বানিয়ে দিয়েছিল। তো আজকের মতন এতটুকুই, টাটা, আবার পরে দেখা হবে।